সময়টা 2010 সাল। 5 ম্যাচ সিরিজের একটি বৃষ্টিতে ভেসে গেল, বাকি 4 ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর গেল 3 বছরে আরও 39টি ওয়ানডে খেলেছে টাইগাররা। পারফরম্যান্সের গ্রাফটা যেন তখন থেকেই ওপরের দিকে। তার উপর কিউইদের সাথে ঘরের মাটিতে এই পর্যন্ত খেলা 10টি ম্যাচে অর্ধেকে জিতেছে লাল সবুজের দল। আগের সিরিজের কথা মাথায় রাখতে না চাইলেও টাইগার দলপতি মুশফিক মানেন, ঘরের মাটিতে খেলা আর টেস্ট সিরিজের ফল মিলে বেশ আত্মবিশ্বাসী তারা। তবে দিনরাতের খেলায় টসও বড় একটা বিষয়। উইকেট দেখে মনে হচ্ছে হোপফুলি স্পিনার অনেক হেল্প পাবে, বাট প্রবাবলি ডিউ ফ্যাক্টরটা একটা হয়ে থাকবে, যেরকম আমরা লাস্ট টাইম যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিলাম তখন কিন্তু এরকম দেখা গেছে। সো প্রবাবলি সেই দিক থেকে খেয়াল করলে হয়তো বা আমরা স্পিনারই খেলাইতে পারি, বাট আমাদের টসটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। তবে কিউই অধিনায়কের মতে 3 বছরে অনেক কিছুই বদলে গেছে। ম্যাককালাম মনে করেন, ভিন্ন কন্ডিশনে বড় চ্যালেঞ্জ নিতে হবে দলের নতুন খেলোয়াড়দেরই, কিন্তু ওয়ানডে সিরিজটা যেন জেতা চাইই তাদের। We've got new players as well, so it was exciting to welcome them into the tour. And look, from our point of view, I think it'd be obviously looking to try and win the series, 3-match one-day series. That's certainly our goal, is to make sure that we win. গেল সিরিজে অনেকটা একাই ব্ল্যাক ক্যাপদের সাথে ব্যবধান করে দিয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর আগে জ্বরে আক্রান্ত হয়ে অনুশীলনেই নামতে পারলেন না সাকিব। তবুও হতাশ নন মুশফিক, দলের বাকি পারফর্মাররাই আশা যোগাচ্ছে তাকে। গেল বছর দেড়েক ধরেই ওয়ানডেতে দারুণ ফর্মে বাংলাদেশ। তার উপর মাত্র শেষ হওয়া টেস্ট সিরিজে কিউইদের একটি ম্যাচও জিততে দেয়নি টাইগাররা। তাই খেলোয়াড়রা মনে করতে না চাইলেও সমর্থকদের মনে ঘুরে ফিরেই আসছে 2010-এ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার স্মৃতি। আরও একটি সিরিজ জয়ের স্বপ্ন কি পূরণ করতে পারবে বাংলাদেশ? তাই এখন দেখার বিষয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। মিরপুরের আকাশে এবার কালো মেঘ নেই, আছে রৌদ্রোজ্জ্বল আকাশ। সেই আকাশের নিচে প্রথম ওয়ানডের আগে স্বাগতিকদের টানা অনুশীলন। জ্বরের কারণে বিশ্রামে ছিলেন সাকিব, তবে অনুশীলন ছিলেন টেস্ট তারকা মুমিনুল। দলে ফেরা মাশরাফি আর রুবেলদের অনুশীলনটা চলল মেলা সময়। স্পিন অলরাউন্ডার দল বিবেচনায় থাকায় দলে দেখা যেতে পারে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। 3 পেসার নিয়ে নামলে দলে ঢুকবেন জিয়া। ব্যাটিংয়ে তামিম বিজয় উদ্বোধনী জুটিতে পরিবর্তন হচ্ছে না, তিনি খেলবেন মুমিনুল। 4 বছর আগে নিউজিল্যান্ডকে 4-0-তে বাংলা ওয়াশ করার স্মৃতিটা আজও টাইগারদের সেরা সাফল্যের একটি। তবে সেই অতীত আঁকড়ে নয়, এই সিরিজে নতুন করে দেখানোর ইচ্ছে বাংলাদেশ অধিনায়কের। ডেফিনেটলি ওদের সাথে লাস্ট টাইম যখন খেলেছিলাম 4-0 জিতেছিলাম, সো আমাদের খুব একটা ভালো মেমোরিজ আছে। টু বি অনেস্ট, আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটে আমরা নিজেদের মাটিতে আল্লাহর রহমতে খুবই ভালো একটা স্ট্রং সাইড। সো আমরা যদি নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি 3টা ডিপার্টমেন্টে, দেন ডেফিনেটলি আমরা তো ওয়ানডে সিরিজ অবশ্যই জেতার জন্য খেলবো, আর আমাদের টসটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। সো হোপফুলি সেদিক থেকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা যেরকম নর্মালি ওডিআই স্কোয়াড সাজিয়ে থাকি, কারণ আমাদের অলরাউন্ডার অনেক আছে, স্পিন অলরাউন্ডার, সো সেদিক থেকে হয়তো বা হোপফুলি আমাদের অনেক অপশন থাকবে স্পিনে। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ভীতি নড়ে গিয়েছিল। সেই সব উত্তাল সময় পার করে সাম্প্রতিক সময় একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডকে হারানোর টাটকা স্মৃতি আছে তাদের। তাই অতীত সেই স্মৃতি মনে না করে তারুণ্য নির্ভর দল নিয়ে টেস্ট সিরিজটা ড্র করাই তাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণা। দুর্দান্ত পেস আক্রমণের সাথে রস টেলর, ম্যাককালাম আর এক স্পিনার নিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে চায় কিউইরা। বাংলাদেশের কাছে 4-0-তে সিরিজ হারার সেই স্মৃতিটা ভুলে যেতে চাই। আমরা ওই সিরিজে খুব খারাপ ক্রিকেট খেলেছিলাম। এবার তারুণ্য নির্ভর দল নিয়ে এখানে খেলতে এসেছি। এই সিরিজের জন্য আমরা প্রস্তুতি ভালোভাবেই নিয়েছি। মিরপুরে 5 ওয়ানডেতে নিউজিল্যান্ডের সাথে কখনোই হারেনি বাংলাদেশ। নিজেদের মতো করে উইকেট তৈরি করতে না পারার মাসুল গুনতে হয়েছে টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজে হয়তো সেটা হবে না, সে প্রত্যাশায় মুশফিকরা তাকিয়ে থাকলেও তাদেরকে ভাবাচ্ছে টস আর কুয়াশা। তবে সব কিছুর পরও ভালো একটা শুরু হলে এই সিরিজটা হতে পারে স্বাগতিকদের, এমন ধারণাই টিম ম্যানেজমেন্টের। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।